বন্ধুরা, আইসিডিএসে ওয়েস্ট বেঙ্গলে একটি বিরাট বড় নিয়োগ চলছিল। সেই নিয়োগ সম্পর্কে তোমাদেরকে আমি এর আগেও জানিয়েছিলাম এবং অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা এই আইসিডিএসে আমরা অ্যাপ্লাই করব কিভাবে। সো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, যারা একটি গভর্নমেন্ট চাকরি খুঁজছো শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমরা কারা কারা আবেদন করতে পারবে, শুধু কি মাধ্যমিক পাস না 12 ক্লাস পাস, কারা আবেদন করতে পারবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তার সাথে আইসিডিএস তো তোমাদের যেটা ভ্যাকান্সি সেইটার নাম, এবং এই আইসিডিএস এর মধ্যে তোমরা টিচার পদে অ্যাপ্লাই করবে না হেল্পার পদে অ্যাপ্লাই করবে না ওয়ার্কার পদে অ্যাপ্লাই করবে, কোনটার পদে অ্যাপ্লাই করবে সেটার জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তোমাদের। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত লাগছে, এখানে শিক্ষাগত যোগ্যতার বয়স কত লাগছে আবেদন করতে হলে, তো সেটাও তোমাদেরকে আমি জানাবো। এবং আবেদন পদ্ধতি কি সবশেষে জানার পর এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ এইটা যদি তোমরা না জানো এবং এটা যদি তোমরা ঠিকঠাকভাবে না বুঝতে পারো, তাহলে তোমরা এখানে আবেদন যদি না করতে পারো, তাহলে তোমাদের ভিডিওটা দেখে ফায়দা কি। সো তোমরা অবশ্যই এই পয়েন্টটা কিন্তু অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট দিয়ে দেখো। আবেদন পদ্ধতি কিভাবে রয়েছে, কি কি মোডে রয়েছে, সব কিছু তোমাদেরকে আমি জানাচ্ছি। এবং মেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র। যদিও বা আবেদন এখনো পর্যন্ত যদি শুরু হয় বা নাও হয়, তোমাদের এই কি কি ডকুমেন্টস লাগছে আইসিডিএস এ আবেদন করার জন্য, তোমাদেরকে এটা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। তো অতি অবশ্যই ভিডিও শুরু করার আগে তোমাদের কোনটা কোনটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। এই যে লাস্টের দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট তোমরা যদি মিস করো আজকের এই ভিডিওটা দেখে তোমাদের কোনো লাভ নেই। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কোন কোন জেলাতে আবেদন শুরু হয়েছে এবং কোন কোন জেলাতে আবেদন শুরু হয়নি সব কিছু বলতে চলেছি। তো অতি অবশ্যই ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা সারপ্রাইজ দিই। সারপ্রাইজটা হচ্ছে আমাদের চ্যানেলে রোজকার মতো গিভওয়ে চলে। যারা যারা সাবস্ক্রাইব করে এবং বেশি শেয়ার করতে পারে তাদেরকে আমরা 500 টাকা পেটিএম ক্যাশ ডাইরেক্ট ইনস্ট্যান্ট গিভওয়ে দিয়ে থাকি। তো সেটা আমাদের কমিউনিটি ট্যাবে গিয়ে প্রমাণ দেখতে পারো। এবং তোমরা আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য কি করবে, ভিডিওতে পার্টিসিপেট করার জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই মুহূর্তে। ভিডিও ক্লিপটা দেখো, পার্টিসিপেট করার নিয়মটা জানো, আর তারপর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট। এই মহা গিভওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো 500 টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ জেতার সুবিধা। তো এই 500 টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিচ্ছু না, শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা 500 টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি। এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি 5 জনকে শেয়ার করো। এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করছি। তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং 5 জনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো। তো তোমরা 500 টাকা পেটিএম ক্যাশ জিতে যেতে পারো। এবং বিজয়ীর নাম কিভাবে ঘোষণা হবে, বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভওয়ে কন্টেস্টে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভওয়ে রেখেছি। তো এই গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি, কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিভওয়েটা পার্টিসিপেট করার জন্য, শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা 5 জনকে শেয়ার করতে হবে। তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো। আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই 500 টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি। না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি, তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আবেদন পদ্ধতি কি কি রয়েছে সব কিছু তোমাদেরকে আমি বলবো। এবং তার সাথে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা এখনও পর্যন্ত গিভওয়েতে পার্টিসিপেট করোনি, গিভওয়েতে কিন্তু পার্টিসিপেট তাড়াতাড়ি করে ফেলো, কারণ গিভওয়েতে পার্টিসিপেট না করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। সো দেখো, তোমাদের কাছে এমন একটি চাকরির খবর নিয়ে এসেছে যেটা হচ্ছে আইসিডিএসে তোমরা যদি কাজ করতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম। তো ভিডিও আমরা বেশি বড় করব না, কারণ তোমাদের সময়ের দাম রয়েছে এবং আমাদেরও সময়ের দাম রয়েছে। সেই কারণে তোমাদেরকে আমি শর্টকাটে মেন টপিকগুলোই বলবো। যেটা হচ্ছে শূন্য পদ কি রয়েছে আইসিডিএসে। শূন্য পদ এখানে একাধিক রয়েছে, যেমন টিচার রয়েছে একটা, এদের এখানে লেখা নেই, আমি তোমাদেরকে বলছি। অ্যান্ড ওয়ার্কার রয়েছে, অ্যান্ড কম্পিউটার্স ওয়ার্কার স্টাফ, এটা হচ্ছে পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার ওয়ার্কার স্টাফ। অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটরের কাজে এখানে নিয়োগ করা হচ্ছে। এটা আইসিডিএস না, এটা আইসিডিএসের না। সো এখানে তোমাদেরকে আমি যেটা বলছিলাম, টিচার অ্যান্ড ওয়ার্কার অ্যান্ড আদার যে সমস্ত স্টাফের কাজগুলো রয়েছে সেগুলো এই আইসিডিএসে করানো হচ্ছে। এবং মোট 18,000-এরও বেশি এখানে শূন্য পদ রয়েছে তোমরা যদি আবেদন করো। তো সেকেন্ড টপিকে এবার চলে যাই।
শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি কি লাগছে সেটা তোমাদেরকে আমি বলেছিলাম জানাবো। তো শিক্ষাগত যোগ্যতা আইসিডিএস এর কাজ করতে হলে 18 থেকে 45 বছর তো মিনিমাম বয়স তোমাদের লাগবেই। সরকারি কাজ যেহেতু এবং ভালো টাকা এখানে স্যালারি রয়েছে, যেহেতু এটা সরকারের অধীনে, রাজ্য সরকারের অধীনে কাজ। এবং এখানে তোমাদের এখন যেটা বলা হচ্ছে যে এইচএস পাস করতে হবে। এইচএস পাস না করলে এখানে তোমরা আইসিডিএস এ আবেদন করতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো মাধ্যমিকে পাশ করে, কেউ মাধ্যমিকেও অনেককে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এমনি স্টাফ হিসাবে নেওয়া হয়েছিল। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছি, কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের এইচএস পাস করতে হবে, নাহলে আইসিডিএসে তোমরা একটা ভালো চাকরির মাইনে পাবে না, ঠিক আছে? সো এবার নেক্সট টপিকে আমরা যাই। নেক্সট টপিকে আমরা যাওয়ার আগে তোমাদেরকে আমি আরেকটাই কথা, এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। সো আবেদন পদ্ধতি তোমাদের কি রয়েছে? আবেদন পদ্ধতি রয়েছে অনলাইন অ্যান্ড অফলাইন মোড, মানে অনলাইনেও এটা আবেদন করা যাবে অ্যান্ড এটা অফলাইনেও আবেদন করা যাবে। অফলাইন মানে বুঝতে পারছো যে তোমাদের বিডিও অফিসে গিয়ে ফর্ম কালেক্ট করতে হবে এবং ফর্ম কালেক্ট করার পর সেখান থেকে আবেদন করতে হবে। সো অনলাইনে যখন আবেদন বেরোবে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিও বানিয়ে, এবং যদি তোমাদের অফলাইনেও আসে তাও আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা শুধু আইসিডিএস এর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আমি এখন বলছি, সেই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখো। সো দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি প্রয়োজনীয় নথিপত্র, মানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। 1 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি অ্যান্ড সিগনেচার, যেটা তোমাদের সাদা কাগজের মধ্যে সিগনেচার করতে হবে, ঠিক আছে? অ্যান্ড পরিচয়পত্রের 1 কপি প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট ইত্যাদি। বয়সের 1 কপি ফরম্যাট, যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে। অ্যান্ড প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, যেমন তোমাদেরকে এইচএস, তোমরা যদি পাস করে থাকো তাহলে এইচএসের ওইটা দিয়ে তোমরা আবেদন করতে পারবে। আর 1 কপি আপডেটেড বায়োডেটা। বায়োডেটা মানে তোমরা বুঝতে পারছো, বায়োডেটা মানে রিজুম, মানে তোমাদের সব কিছু তথ্য একটা কাগজের মধ্যে থাকবে, সেটা হচ্ছে রিজুম, ঠিক আছে? এবং আইসিডিএসে আবেদন করা যদি কাজের ক্ষেত্রে যদি এর আগে অভিজ্ঞতা থাকে তাহলে সেই সার্টিফিকেট বা প্রমাণপত্র কোনো স্টাফে যদি তোমরা কাজ করে থাকো মাধ্যমিক পাশে, সেটা এখানে তোমাদেরকে অ্যাড করতে হবে যাতে তোমাদের কাজটা পেতে সহজ হয়। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে তোমাদের সব কিছু আরও ভালোভাবে ডিটেলসে জানাবো, এবং তোমরা কোন কোন জেলা থেকে বিলং করছো একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, যাতে তোমাদের এলাকায় ফর্ম বার হয়েছে কিনা আমাদের জানতে সুবিধা হয়।